ফুলে ফুলে ভরা বসন্ত রাঙিয়ে দিয়েছে প্রকৃতিকে। উচাটন মন আর কি ঘরে বাঁধা থাকে। হ্যাঁ, আমরা এই বসন্তেই বেরিয়ে পড়েছি এমন একটা জায়গায়, খুব পরিচিত জায়গা, তোমরা ঠিকই ধরেছো, বোলপুর শান্তিনিকেতনে। আর হ্যাঁ, এখানে কিন্তু আমরা ঘুরেছি মাত্র 500 টাকায়। সারা দিনের খরচ। যদি তোমরা একদিনে কেউ ঘুরে আসতে যেতে চাও তাহলে কিন্তু 500 টাকা পকেটে থাকলেই হবে। আর যদি তোমরা থাকো তাহলে কিন্তু একটা বাজেট ট্যুরের প্ল্যান এই ভিডিওটির মধ্যেই আমরা দিয়ে দিয়েছি। তার জন্য কিন্তু ভিডিওটা পুরো দেখতে হবে, স্কিপ না করে। আর এই ভিডিওর মধ্যে সমস্ত তথ্য থাকবে, তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। বাঙালির দিন যাপনে তোমাদের স্বাগত। অনেক দিন পরে আমি একটা দুদিন এক রাতের একটা ছোট্ট ট্যুর ব্লগ করতে যাচ্ছি। সেটা হলো সামনেই দোল উৎসব। দোল উৎসব মানে বাঙালির শ্রেষ্ঠ উৎসব। তো দোল উৎসবে শান্তিনিকেতনে তোমরা কোথায় থাকবে, এবার শান্তিনিকেতনে তোমাদের কোথায় দোল উৎসব হচ্ছে, সম্পূর্ণ ভিডিও আমি তোমাদের এই ব্লগের মাধ্যমে তুলে ধরবো। অলরেডি আমি বেরিয়ে পড়েছি, তোমরা বুঝতেই পারছো, সকাল সকাল এখন ভোর 5টা বাজে, খুব বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে আমি বেরিয়ে পড়েছি। আমি এখান থেকে শিয়ালদা যাব। শিয়ালদাহ থেকে 6:30টার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস হয়ে আমি বোলপুরে যাব। তো তোমরা সঙ্গে দেখো, কেমন লেগেছে ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো, ততক্ষণে আমিও যাচ্ছি, তোমরাও। আমরা শিয়ালদাতে চলে এসেছি, কিন্তু কাঞ্চনজঙ্ঘা আমরা ধরতে পারবো না। তার পরের ট্রেন মাতারাতে আমরা যাব। সকালে শিয়ালদার স্টেশনে যে ক্রাউডটা তোমাদের দেখাচ্ছি, দেখো দিয়েছে মাতারা। তো জেনারেল কম্পার্টমেন্ট একদম ফাঁকা, ভাগ্যটা খুব ভালো। তো জেনারেল কম্পার্টমেন্টে সিট পাওয়া যায় না, এক চান্সে সিটটা পেয়ে গেছি। সিট বসে আছে সুকন্যা, সিট একদম, এই যে আমার সিট, সবাই রয়েছে। বৃষ্টি বাড়ির থেকে 5টা থেকে বৃষ্টি, বোলপুরে এলাম এখন 10টা 40, এখানেও খুব বৃষ্টি। তো অলরেডি নেমে গেছি, এখন আস্তে আস্তে হোটেলের দিকে যাব, গিয়ে তারপরে ফ্রেশ হয়ে বেরোবো। আর বৃষ্টি হচ্ছে, কতটা করতে পারবো জানি না, তবুও তোমরা সঙ্গে থেকো। এবার আমরা আস্তে আস্তে আমাদের হোটেলের দিকে এগিয়ে যাব। ওখানে গিয়ে প্রথমেই করে নেব আমাদের ব্রেকফাস্ট, তারপরে আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে যাব আমাদের সাইট সিনের উদ্দেশ্যে, কারণ আমাদের হাতে রয়েছে মাত্র একদিন। তো আজকেই আমাদের সাইট সিনটা করে নিতে হবে। ব্রেকফাস্ট করছে 4টে কচুরি, আলুর তরকারি, একটা মিষ্টি। এটা হলো 70 টাকা। 70 টাকা। স্যান্ডউইচ, এগ স্যান্ডউইচ আর একটা চাটনি 55 টাকা। চাটনি কীভাবে খাচ্ছে। হোটেলের ভিউ দেখাচ্ছি তোমাদের, তোমরা দেখো। হোটেলে প্রত্যেকটা রুমের পাশে একটা করে গাছের টব লাগানো রয়েছে। এটা আমাদের 2nd ফ্লোর। এই একটা রুম আমি তোমাদের দেখাচ্ছি, আর এটা 2nd ফ্লোর। 2nd ফ্লোরের বাইরে আমি তোমাদের আমার যে রুমগুলো আমি নিয়েছি, এই রুমটা আমি তোমাদের এখন দেখাচ্ছি। তোমরা দেখো, এখানে হলো 3টে বালিশ দিয়েছে, আর এসি রয়েছে তোমার। আমার এটা নন এসি। 800 আমরা 800 টাকা বলেছি, লাস্টে এখানে 900 টাকাই পড়েছে, 900 টাকা নিয়েছে। আর এখানে 2টো কম্বল রয়েছে, আর সঙ্গে এলইডি টিভি রয়েছে একটা। আর এখানে মিনারেল ওয়াটারের জলের একটা ড্রাম রয়েছে। আর সঙ্গে সবথেকে ভালো লেগেছে যে শ্যাম্পু দিয়েছে, 2টো লজেস দিয়েছে, একটা ঝুড়ি ভাজা আর একটা বিস্কিট দিয়েছে। অ্যাস্ট্রে রয়েছে। এটা হলো ব্যালকনি পজিশনটা, বাইরে এটা হলো ব্যালকনি।
আর এখানে একটা চেয়ার দিয়েছে, আর সামনে আয়না রয়েছে, তোমাদের দেখাচ্ছি। ফোনের রিসিভার রয়েছে, আর গুড নাইট মর্টিন এটা দিয়েছে। আর এখানে আমার জামা ব্যাগ টানানো রয়েছে, অ্যাঙ্গেল রয়েছে, তোমাদের দেখাচ্ছি ঘরটা। আর পাখাও আছে। আর ওয়াশরুমটা তোমাদের এবার দেখাচ্ছি। ওয়াশরুমটা এখানে কোমোড রয়েছে, বেসিন রয়েছে, আমার গামছাটা করা রয়েছে, লাগিয়েছি। এখানে গিজারও আছে, গিজারও চলছে। 900 টাকার মধ্যে খুব অসাধারণ একটা রুম পেয়ে গেছি 900 টাকার মধ্যে। ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে এখন সাইট সিনে বেরিয়ে পড়লাম। তো টোটোতেই রয়েছি। বিশ্বভারতীতে ঢুকলাম এখন, বিশ্বভারতী ক্যাম্পাস। পৌষ মেলার মাঠ, এটা হলো ভুবনডাঙ্গার মাঠ। এখানেই শান্তিনিকেতনে পৌষ মেলাটা হয়। আমি মেলাটা তোমাদের মাঠটা তোমাদের দেখাচ্ছি। আমি নিচে ক্লাস হয়, এটা হলো নার্সারি বাচ্চাদের। আর এখানে গাছের নিচেই পড়াশোনা হয়। আর এটা সম্পূর্ণ ক্যাম্পাসের ভিতরেই। আমি বটগাছটা তোমাদের দেখাচ্ছি। এটা হলো সহজপাঠ বইতে যে বটগাছটা তোমাদের দেখানো হয়েছে, সেই সহজপাঠ বইয়ের সেই বটগাছটা, এটা হলো সেই বটগাছ। আর এই বটগাছটার নাম হলো 3 পাহাড়। আমি দেখাচ্ছি তালর ধ্বজ। এই মাটির বাড়ির মাঝখান থেকে তাল গাছ উঠে গেছে, এর জন্য এই বাড়িটার নাম দিয়েছে তালর ধ্বজ। এটা তোমাদের দেখাচ্ছি হলো উপাসনা গৃহ। এটাকে যেটা কাজ মন্দির বলা হয়। এটা 25শে বৈশাখের দিন এখানে বিশেষভাবে অনুষ্ঠান হয়। আর প্রত্যেক বুধবার সকালবেলা এটা খোলা থাকে। তো যারা যারা ঢুকবে তাদের সাদা পোশাকে ঢুকতে হবে। গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর এই গৃহেতে থাকতেন। এইসব জায়গায় প্রবেশ নিষিদ্ধ। তোমাদের দেখাচ্ছি হলো ছাতিমতলা। বিশ্বভারতী শুরু হয় হলো এখান থেকে। দেখাচ্ছি হলো ইগলু বাড়ি। বরফের দেশে যেভাবে বাড়িগুলো হয়, যে গোল রাউন্ড শেপ করে, সেই ধরনের তো ঘর। বিভিন্ন রকম ভবন, যেরকম কলা ভবন, বিভিন্ন রকম ভবন এখানে তোমাদের দেখাচ্ছি। তো এর মাঝখানে একটা আমি তোমাদের জুম করে দেখাচ্ছি, যে সাদা রঙের যে ঘরটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো সহজপাঠ বইতে যেই ঘরটা রয়েছে সেই ঘরটা। এটা দেখাচ্ছি হলো ভাস্কর রাম কিঙ্কর বেদ। এটা নুড়ি পাথরের সাঁওতালদের একটা মূর্তি করা রয়েছে। এটা 1938 সালে এটা হয়েছিল। এটা হলো ক্যাম্পাসের মধ্যেই নুড়ি পাথরে দিয়ে তৈরি। আগের সাঁওতালি পরিবারের মতো এটাও একটা নুড়ি পাথরের তৈরি স্ট্যাচু, যেটা তৈরি করেছিলেন রাম কিঙ্কর বেজ, ভাস্কর রাম কিঙ্কর বেজ। এবং এইখান থেকেই কিন্তু প্রথাটা আসে যে মায়ের থেকে মাসির দরদ বেশি। কারণ এইখানে দেখা যাচ্ছে মা কাজে যাচ্ছে, মাসিও যাচ্ছে, কিন্তু ছেলে পেছন থেকে মায়ের আঁচল টেনে ধরেছে। তো মা তো পেছন ফিরে দেখেনি, মাসি পেছন ফিরে দেখেছে। তাই জন্য এখান থেকেই প্রবাদটা এসছে যে মায়ের থেকে মাসির দরদটা বেশি। হলো নন্দলাল বসুর বাড়ি। আমি জুম করে দেখাচ্ছি কারণ ভিতরে ঢোকা একদম বারণ আছে, প্রবেশ নিষেধ।
আমাদের বাঙালির গর্ব নোবেল পুরস্কার জয়ী অমর্ত্য সেনের বাড়ি হচ্ছে এটা, এবং এই বাড়িটির নাম হচ্ছে প্রতীচি। এবং এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেও ঘুরে গেছেন। তো খুবই একটা পপুলার প্লেস এটা শান্তিনিকেতনের মধ্যে। বসন্ত উৎসব হচ্ছে 3 দিন ব্যাপী। এই যে প্রাঙ্গণটা আছে, এই প্রাঙ্গণে নবনালন্দা প্রাঙ্গণ, এই যে তোমাদের দেখাচ্ছি, এই জায়গাটায় তোমরা আসবে। এই জায়গাটা বসন্ত উৎসব হবে। এই জায়গাটা বসন্ত উৎসব হবে। আর কে আসছে দেখো, আমি তোমাদের দেখাচ্ছি। এবার সৃজনী শিল্পগ্রাম শান্তিনিকেতনে এখানে বসন্ত উৎসব হবে। তো এটা হলো সৃজনী যে ঢোকার প্রবেশ গেট, আমি তোমাদের দেখাচ্ছি। কত করে টিকিট? পার মেম্বার 20 টাকা করে। এখানে অনেক কিছু লেখা আছে। এটা হলো সৃজনী শিল্পগ্রাম। তো এখানে বসন্ত উৎসব হবে। আর বসন্ত উৎসবের দিনও এই প্রবেশ মূল্য মাত্র 20 টাকা করে। কারণ বসন্ত উৎসব উপলক্ষে একই যে ধার্য করা হয়েছে যে প্রত্যেক দিনের যে 20 টাকা করে বসন্ত দিন, মানে বসন্ত উৎসবের যে 3 দিন, সেই 3 দিনের একই মূল্য ধার্য করা থাকবে। তো এটা আমরা কর্তৃপক্ষের কাছ থেকে জেনেছি আর ভিডিওর মাধ্যমে আমি তোমাদের তুলে ধরলাম। সৃজনী শিল্পকলা। এইসব জায়গায় বসন্ত উৎসব হবে। আমি এর আগে শান্তিনিকেতনে এসেছিলাম, ভিডিওটা করেছিলাম। এর আগে আমার এই ব্লগটা রয়েছে আমার চ্যানেলে, গিয়ে তোমরা দেখে নিতে পারো। আর আমি এখন যে ভিডিওটা করছি এটা তোমাদের সুবিধার্থে, যে শান্তিনিকেতনে কোথায় বসন্ত উৎসব বা মানে হচ্ছে সেই সমস্ত তথ্য আমি তোমাদের তুলে ধরার চেষ্টা করছি। আর ভিডিওটা তোমরা কেমন লেগেছে তোমরা তোমাদের মতামত অবশ্যই জানিও। পুঞ্জের যে সংস্কৃতি সেটা এখানে তুলে ধরা হয়েছে। বিভিন্ন রকমের মানে বিভিন্ন জায়গার যে কালচার সেটা এখানে তুলে ধরা হয়েছে। ঘরগুলো রয়েছে, এই ঘরে বিভিন্ন জায়গার যে কালচার সেটা তুলে ধরা হয়েছে। যেরকম এখানে আন্দামান রয়েছে, মণিপুর রয়েছে, আমার সামনে যেটা রয়েছে ত্রিপুরা রয়েছে, আসাম রয়েছে, মানে রাজস্থান রয়েছে, গুজরাটি রয়েছে। বিভিন্ন রকম জায়গার যে কালচার, ওখানকার সংস্কৃতি
সব ভিতরে তুলে ধরা হয়েছে। তোমরা অবশ্যই আসো, তোমাদের খুব ভালো লাগবে। এখন আমি যাচ্ছি যে ঐতিহাসিক যে রাজবাড়ি, সেই রাজবাড়িতে। এই রাজবাড়িতে এখন আমি প্রবেশ করছি, তোমাদের আমি ঘুরে দেখাচ্ছি। এটা হলো রাজবাড়ি। এই রাজবাড়ির পিছনেই রয়েছে একটা দুর্গা মন্দির। এটা হলো রাজবাড়ির যে জায়গা। এই রাজবাড়ির একদম পিছনেই হলো দুর্গা মন্দির। আর এই যে মন্দিরটা তোমাদের দেখাচ্ছি, এটা হলো পঞ্চরত্ন। এই যে পঞ্চরত্ন মন্দির, দক্ষিণেশ্বরে যেটা হলো নবরত্ন, এখানে দক্ষিণেশ্বরের মতোই হলো পঞ্চরত্ন মন্দিরটা। আর ভিতরে রয়েছে দুটো শিব মন্দির। সাইট সিন করার পর আমাদের পেয়ে গেছিল খুব জোরে খিদে। তো আমরা যেখানে চলে গেছিলাম সেটার নাম হচ্ছে কৃষ্ণাদির ঘরোয়া খাবার। আমাদের টোটোওয়ালাই ওখানে নিয়ে গেছিল। তোমরা যে টোটো বুক করবে তাদেরকে বললেই সে নিয়ে যাবে। দিয়েছিল কি কি খাবার দেখতেই পাচ্ছ, সে ভেজের মধ্যেও রাজকীয় ব্যাপার। মাত্র 100 টাকায় ডাল, পটল আলুর তরকারি, পোস্ত, ঝুড়ি আলু ভাজা, এছাড়াও ছিল চাটনি, আর বেগুন ভাজাটা পরে এসেছিল, দই, ঘি, পাঁপড়, সব কিছু খুব ভালো। এই যে জায়গাটা আমি স্পটটা দেখাচ্ছি, এই স্পটে বেলাসুর যে বাংলা সিনেমাটা হয়েছিল, এখানে এর শুটিংটা হয়েছিল। আর জনপ্রিয় সিরিয়াল যেটা ইষ্টু কুটুম, যে সিরিয়ালটা হয়েছিল, তো ম্যাক্সিমাম শুটিংটা এই জায়গাটাই হয়েছিল। হচ্ছে 34 ফুটের বুদ্ধ মন্দির। এবার আমরা চলে এসেছি শান্তিনিকেতনে কেনাকাটি করার সবচেয়ে পপুলার জায়গা সোনাঝুরির হাটে। আমরাও এখানে অনেক কিছু কেনাকাটি করেছি, আর এখানটা কিরকম থাকে, দাম কিরকম, তোমরা দেখাবো তোমাদের। দেখো, সোনাঝুরি যে হাট, যেটা শান্তিনিকেতনের একটা বিখ্যাত হাট, সেই সোনাঝুরি হাটের ভিডিও আমি তোমাদের তুলে ধরছি। দেখো কত মানুষ এখানে। এটা হলো ম্যাক্সিমাম হস্তশিল্প। এখানে যে কানের দুল,
তারপর হার, হাতের চুড়ি, এগুলো সমস্ত কিছুই 50 টাকা থেকে শুরু। এছাড়া কুর্তি শুরু হচ্ছে 150 টাকা থেকে, আর শাড়িটা শুরু হচ্ছে তোমার 250 টাকা থেকে। একটু দরাদরি করে অবশ্যই কিনতে হবে। আমি যেমন শাড়ি কিনেছিলাম 260 টাকা নিয়েছিল, 300 টাকা চেয়েছিল, 260 টাকায় আমি পেয়েছি। এছাড়া কানের দুল 50 টাকা 30 টাকাতেও তোমরা পাবে, তো একটু বুঝে দরাদরি করে কেনাকাটি করতে হবে। আমি এখন আছি, এই হলো কোপাই নদী। এই কোপাই নদী হলো বীরভূমে। যেই কোপাই নদীর নাম আমরা ছোটবেলায় সহজ পাঠে পড়েছিলাম, সেই কোপাই নদীর পাশে আমি চলে এসেছি। সেটা হলো কঙ্কালীতলা। এই যে আমার পিছনে রয়েছে কঙ্কালীতলা, কঙ্কালীতলার একদম পাশে। তো আমরা তো বেনারস, কলকাতার বাবুঘাট, বিভিন্ন জায়গায় গঙ্গা আরতি দেখেছি। তো আর কিছুক্ষণ পরে এখানে শুরু হতে চলেছে, মানে যেটা কোপাই নদীর পাড়ে একটা আরতি, গঙ্গা আরতির মতো। আমি সম্পূর্ণ ভিডিও তোমাদের তুলে ধরবো। তোমরা প্রচুর 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 শেয়ার করবে ভিডিওটা। অনেকে হয়তো তোমরা দেখোনি যে কঙ্কালীতলার পাশে, কোপাই নদীর একদম পাশে গঙ্গা আরতির মতন একটা আরতি, অসাধারণ আরতির মুহূর্ত, চারিদিকে লাইট দিয়ে ডেকোরেশন করা। আর মানে এখনকার এখন সন্ধে হয়ে গেছে, এখন প্রস্তুতি চলছে। তো টোটাল আমি ভিডিওটা তোমাদের তুলে ধরবো। তোমরা শেয়ার প্রচুর শেয়ার করে তোমরা সবাইকে দেখার সুযোগটা করে দিও। আর কঙ্কালীতলায় চলে এসেছি। তো এখান থেকে আমাদের ডালিটা নিয়ে নিয়েছি, ডালা। তো 51 টাকার ডালাটা নিলাম। এবার আমরা যাচ্ছি এই রাস্তা ধরে। এই রাস্তা ধরে যাচ্ছি কঙ্কালীতলা যে পিঠ, সেই পিঠে। পলাশ ফুল, ওয়াও। এই যে দুই পাশে দোকান রয়েছে, তোমরা পুজোর সামগ্রী তোমরা কেনাকাটি করতে পারো। আমি এখন মন্দিরের দিকে যাচ্ছি, কঙ্কালীতলা মন্দির, যেটা মায়ের পীঠ। এটা মায়ের পিঠে যাচ্ছি কঙ্কালীতলা। এই ফার্স্ট টাইম আমি এসছি। কঙ্কালীতলায় যে সন্ধ্যা আরতিটা আরম্ভ হবে সেটা হয় কিন্তু সন্ধ্যে 6:15-20 থেকে। তো তোমরা যারা সকালে এসে বিকালে চলে যাবার প্ল্যান করবে তারা কিন্তু এই সন্ধ্যা আরতিটা দেখতে পারবে না। সন্ধ্যা আরতি যদি দেখতে হয় তাহলে অনেক রাত্রির করে ফিরতে হবে বা এখানে একটা দিন স্টে করতে হবে। আর এই কঙ্কালীতলা মন্দির কিন্তু
প্রান্তিক স্টেশন থেকে বেশি কাছে হয়, কিন্তু শান্তিনিকেতনের সাইট সিনের মধ্যে এটাও কিন্তু একটা। তো যারা এখানে থাকবে তারা অবশ্যই এটা কিন্তু ভিজিট করো, এবং আমাদের খুব পছন্দ হয়েছে। এবং এখানে দর্শন করার কিন্তু সৌভাগ্য সবার হয় না, তো মনস্কামনা সবার খুব পূর্ণ করে। তো তোমরা এখানে এসে ভিজিট করতে পারো। আমি আমাদের হোটেলটা দেখাচ্ছি, গ্রিন চিলি, যে হোটেলটা আমরা থেকেছি। তো আমি এই দাদাকে দেখিয়েছিলাম, সাইট সিন টোটালটা করিয়েছে দাদা, হোটেলে নিয়ে গেছিলো। নাম হলো রাতুলদা। তো রাতুলদার নাম্বারটা, কন্ট্যাক্ট নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিচ্ছি, আর আপনার সঙ্গে যোগাযোগ করে নেবে। আর দাদা টোটাল এত সুন্দর গাইড করেছে। আর গত বছর এসেছিলাম, রাতুলদার ছবিটা আমি দেখিয়েছিলাম। তো রাতুলদাকে তোমরা এই বোলপুর স্টেশনের বাইরে তোমরা পেয়ে যাবে, আর আগে তোমরা কন্ট্যাক্ট করে নেবে, কারণ রাতুলদার প্রচুর চাহিদা এখানে, আর ব্যবহারটাও ভালো। আমাদের রাতুলদা লাস্টে কঙ্কালীতলা নিয়ে গেছিলো। রাতুলদা, আমরা অনেক কিছু জানতাম না, সেগুলো রাতুলদা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছে, মানে নিজের মনে করে, যেরকম ফ্রেন্ডদের এলে যেরকম ব্যবহার করে সেরকম। তো তোমরা একবার এসে রাতুলদার সঙ্গে যোগাযোগ করতে পারো। রাতুলদা, ওকে, আবার পরে যখন আসবো তোমার সঙ্গে দেখা করবো, আর ফোনে তো কন্ট্যাক্ট হবে তোমার সাথে। তাহলে রাতুলদাকে ঠিক আছে টাটা। আমি চেক আউট করে মানে চলে এসেছি, কারণ 1:10 শান্তিনিকেতন যে লোকালটা হাওড়া যাচ্ছে সেই ট্রেনটাই আমি ধরবো। আর তোমাদের বলছি যে কালকে রাতের আমি ডিনারে ওটা দেখাতে পারিনি, কারণ অনেক টায়ার্ড হয়ে গেছিলাম। তো আর এখানে বৃষ্টি হচ্ছিল। আর ডিনারে করেছিলাম হলো মানে বাইরের থেকে 220 টাকা কেজি মুরগির মাংস নিয়েছিলাম, আর এখানে 120 টাকা নিয়েছিল রান্না করতে, আর 5 টাকা পিস রুটি। আর যেখানে খেয়েছিলাম খুব পাশেই, যে হোটেলের পাশেই খেয়েছিলাম, আর হোটেলে খুব দাম বেশি, কারণ 4 পিস মুরগির মাংস 180 টাকা। তো আমরা 220 টাকাতে আমি 1 কিলো কাঁচামাল পেয়ে গেছি, 120 টাকা দিয়ে রান্না করে নিয়েছি। আমরা যে কজন ছিলাম ভালোভাবে খেয়েছি। তো তোমরা এসে একটুখানি এখানে যাচাই করে নিতে পারো। আর ভিডিওটা কেমন লেগেছে তোমরা লাইক কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে তোমরা তো সাবস্ক্রাইব করবে। আর এখন এখান থেকে ব্রেকফাস্ট করে আমরা ট্রেনটা ধরে নেব, কলকাতার উদ্দেশ্যে রওনা দেবো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই শুভ কামনা রইল। আর দোল উৎসব কোথায় কোথায় হচ্ছে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের তুলে ধরেছি, তোমরা অবশ্যই দেখো আর প্রচুর শেয়ার করো, কারণ অনেকেই জানে না যে দোল উৎসব কোথায় হচ্ছে, কারণ এখানে 1 সপ্তাহ পরই জানা যায়। তো আমি ভিডিওর মাধ্যমে তোমাদের তুলে ধরলাম, তোমরা অবশ্যই এসো পারলে, আর আমার ভিডিওটা দেখো, আর প্রচুর প্রচুর শেয়ার করো। ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। ভারতীতে দোল উৎসব হচ্ছে না, কোথায় হচ্ছে তোমরা আমার এই ভিডিওটা স্কিপ না করে ফুল দেখো, এর মধ্যেই তোমরা তথ্য পেয়ে যাবে, তাই তো? অবশ্যই তোমরা দেখো আর প্রচুর প্রচুর শেয়ার করো, কারণ যারা যারা আসবে তাদের খুব সুবিধা হবে। বিশ্বভারতীতে এবার হচ্ছে না, তো আর পেপারেও দিয়ে দিয়েছে যে বিশ্বভারতীতে এবার দোল উৎসব হচ্ছে না। কেন হচ্ছে না আর কোথায় হচ্ছে, সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে এই তথ্যটা। এত ফাঁকা, তারপরে ওয়াশরুমগুলো খুব সুন্দর। ট্রেনটা এটা হলো ফুল জেনারেল কম্পার্টমেন্ট, আমি দেখাচ্ছি। শান্তিনিকেতন হাওড়া যে এক্সপ্রেস গাড়িতে, এতে আমি উঠে পড়েছি। আর এই গাড়িটা হলো 1:10 ছাড়বে। তোমরা যদি বসার সিট নিতে চাও, একদম ফাঁকা গাড়িটা চাই, তাহলে 12:30 মধ্যে 3 নম্বর প্ল্যাটফর্মে চলে আসবে, টেনশন নেই, খুব ফাঁকা যায় গাড়িটা।
অবশ্যই এই ট্রেনটা ধরার চেষ্টা করো, কারণ এই ট্রেনটায় গেলে রিল্যাক্সে যেতে পারবে। আর ভিতরে আমি একটু দেখিয়ে দিয়েছি, ট্রেনটা খুব সুন্দর, বসার জায়গা অসাধারণ। একদিনের ছোট্ট ট্যুর আমাদের খুবই ভালো লেগেছে। পুরো বাজেটটা তোমাদের এখানে দিয়ে দিয়েছি, তোমরা একটু ভিডিওটা পজ করে দেখে নিও। মোটামুটি যারা একদিনের জন্য যাবে, 4 জন মিলে গেলে 500 টাকা করে পার হেড খরচা। আর যদি একদিন তোমরা ওখানে স্টে করো তাহলে মোটামুটি তোমাদের 500 টাকা করে খরচা পড়বে, ইনক্লুডিং ব্রেকফাস্ট সব কিছু নিয়ে। তাহলে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আর আমাদের সাথে থেকো, বেল নোটিফিকেশন বাটনটাকে কিন্তু প্রেস করে দিও, যখনই আমাদের নতুন কোনো ভিডিও আপলোড হবে যাতে তোমরা সেই নোটিফিকেশনটা পেয়ে যাও। তাহলে চলো আজকের মতো টাটা।